আপনারা জানেন যে জগন্নাথ হল থেকে মূলত আমাদের কেন্দ্রীয় সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা এসেছি। আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। বাংলাদেশের সকল ধর্ম ও বর্ণের মানুষেরা একসাথে একত্রিত হয়ে বসবাস করে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তার অধিকার যাতে নিশ্চিত হয়, এটা তো অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করি। তো আজকে মূলত আমরা আমাদের বন্ধুদের ডাকে এবং তাদের দাওয়াতে আমরা আজকে এসেছি। আমরা সবার সাথে কথাবার্তা বলছি, কয়েকটি স্টল পরিদর্শন করেছি। আর যারা যারা আছে তাদের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম। সেটাই। আচ্ছা ভাই, আপনি আসলে ধর্মীয় সম্প্রীতির কথা বললেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আসলে যারা অন্য ধর্মের আছে তারা সম্পৃক্ত হয়ে কাজ করতে পারবে কিনা এমন সুযোগ আসলে আছে? আপনি আমাদেরকে দেখবেন এখন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে প্রবলেম হচ্ছে আমরা আমরা জানাইতে পারি না, এতদিন আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবিরের সাথে আমাদের নন মুসলিম ভাইদের সাথে সম্পৃক্ততার সুযোগ এবং আমাদের কর্মসূচি আছে। একই সাথে আপনারা দেখছেন আমাদের হেলথ যে প্রোগ্রাম ছিল গতকালকে, আমাদের জগন্নাথ হলে আমাদের হেলথ প্রোগ্রাম ছিল। আমাদের এখান থেকে জগন্নাথ হল থেকে 264 জন আমাদের একদিনে আমরা চিকিৎসা সেবা নিয়েছি এবং আমাদের সেই সব ভাইদেরকে আমরা চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ আমরা দিয়েছি আর কি। আমরা আমাদের সকল কর্মসূচি সকল ধর্ম বর্ণের দলমত নির্বিশেষে সবাইকে টার্গেট করে আমাদেরকে করা এবং সবাই এখানে ইনক্লুড হতে পারে। এটা আগের কথাই, এটা নতুন করে বলবার কিছু নয়। আমরা হ্যাঁ, আমরা জগন্নাথ হলে আমাদের প্রতিনিধি আছে, আমাদের রেগুলার যোগাযোগ আছে। আমাদের যে কোনো ধরনের পারস্পরিক কোলাবোরেশনের জায়গা থেকে আমরা ইতিপূর্বে কাজ করেছি, সামনে করে যাবো। থ্যাংক ইউ। মানে আমরা সবাই তো একই ডিপার্টমেন্টে, সবাই একই। দেখা যায় আমি সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ি, আশিক হয়তো বা মানে পিস এন্ড কনফ্লিক্ট ব্যাপারে আমাদের বন্ধুরাই তো সবাই এখানে যারা আছে, বন্ধু অথবা ছোট ভাই, তাদের সাথে মূলত সাক্ষাৎ করতে আসি। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ।